নমস্কার, আমরা দেখছেন আইপি সলিউশন। আরও একটা নতুন চাকরির খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ইন্ডিয়ান নেভিতে কিন্তু বাম্পার ভর্তি রিলিজ করে দিয়েছে। ইন্ডিয়ান নেভিতে কিন্তু বাম্পার ভর্তি রিলিজ, নিউ নোটিফিকেশান কিন্তু রিলিজ করে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে কিন্তু রিক্রুটমেন্ট রিলিজ করে দিয়েছে। 10+ যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে, এক এক করে কিন্তু বলবো এই প্রতিবেদনে। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে ফটাফট জানিয়ে দাও কারা ইন্ডিয়ান নেভিতে জব করতে চাইছো। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। এখানে কিন্তু স্টেপ টু স্টেপ দেখাচ্ছি বন্ধুরা। এখানে নোটিশটা কি বলেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করে দিয়েছে। ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করেছে। রিক্রুটমেন্ট অফ সিভিলিয়ান স্টাফ কিন্তু রিক্রুটমেন্ট রিলিজ করে দিয়েছে। ঠিক আছে, এরপর এখানে কি বলেছে, একদম অ্যাপ্লিকেশান নোটিশটা কিন্তু আমি ওপেন করে নিয়েছি। এখানে পরিষ্কার করে কিন্তু বলে দিয়েছে, ইন্ডিয়ান নেভি ইনভাইট অ্যাপ্লিকেশান ফর্ম এলিজিবল ক্যান্ডিডেট টু অ্যাপ্লাই অনলাইন। এখানে কিন্তু ফর্ম ভরতে হবে, কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ভরতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট কী আছে, www.joinindiannavy.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা সমস্ত নোটিফিকেশান ভালো করে পড়ে নেবে এবং তোমরা কিন্তু অনলাইনে আবেদন করবে। এরপর এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে, ভিএস পোস্টে কিন্তু এরা কিন্তু নিয়োগ করছে। এখানে ইন্ডিয়ান নাগরিক হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া বলেছে, এখানে কিন্তু অনলাইনেই কিন্তু আবেদন করতে হবে। শুধুমাত্র পরিষ্কার করে বলে দিয়েছে অনলাইন ছাড়া আর কোথাও কোনোভাবে অ্যাকসেপ্টেবল হবে না। গ্রুপ বি, এখানে নন গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে এবং নন গ্র্যাজুয়েটেড এই পদে কিন্তু নিয়োগ হচ্ছে। পে লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি কিন্তু দিচ্ছে। এরপর নেম অফ দ্য পোস্ট এবং এক এক করে বলবো, ডিস্ট্রিবিউশন, ভ্যাকেন্সি, সাবজেক্ট ভেরিয়েশন, এখানে সমস্ত কিছু বলছে। এখানে চার্চম্যান পদে কিন্তু ভ্যাকেন্সি আছে, সেটা কিন্তু একটি শূন্যপদ রেখেছে, যেটা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং চার্চম্যান ফ্যাক্টরিতে 10টা শূন্যপদ রেখেছে, তার মধ্যে জেনারেল 5টি, এসটি 1টি, ওবিসি 4টি। এবং চার্চম্যান মেকানিকে 18টা শূন্যপদে রেখেছে, এখানে জেনারেল 10টি এবং এসসি 2টি, এসটি 2টি এবং ওবিসি 2টি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 2টি রেখেছে। টোটাল সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে 4টে শূন্যপদ রেখেছে, টোটাল কিন্তু ভ্যাকেন্সি রেখেছে। এবং হরিজন্টাল রিজার্ভেশন পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু কোটা রেখেছে। এরপর নিচে স্ক্রল করবে, এখানে আর একটা পোস্ট যেটা নিয়োগ হচ্ছে, যেটা সেন্ট্রাল। এখানে তার আগে বলে রাখি, এখানে কিন্তু স্যালারি তোমাদের কত দিচ্ছে সেটা কিন্তু এক এক করে বলে দিই। এখানে কিন্তু 35,400 থেকে মোটামুটি 1 লাখ টাকার মতো কিন্তু স্যালারি পাচ্ছ। এরপর জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি অর্থাৎ নন গেজেটেড, নন ইন্ডাস্ট্রিয়াল, এখানে 25,500 থেকে কিন্তু স্যালারি তোমাদের শুরু, যেটা 81,100 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি আছে। এখানে কোন পজিশনে নিয়োগ হচ্ছে, ডাস্টম্যান কনস্ট্রাকশন পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। 2টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল এবং এসসি 1টি করে শূন্যপদ রেখেছে। এরপর ফায়ারম্যান, এটা কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে বন্ধুরা কাজে লাগাতে, অর্থাৎ ফায়ারম্যানে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড, এখানে পে লেভেল 2 অনুযায়ী তোমাদের 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি দিচ্ছে। এখানে কমান্ড পদে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে ওয়েস্টার্ন নেভেল কমান্ডে এখানে কিন্তু 237টি শূন্যপদ আছে। ইস্টার্ন নেভেল কমান্ডে এখানে কিন্তু 99টা শূন্যপদ আছে। সাউথ এখানে কিন্তু 60টি রেখেছে। আন্দামান আর নিকোবর কমান্ডে এখানে 48 রেখেছে। টোটাল কিন্তু সব মিলিয়ে 444টা শূন্যপদ কিন্তু রেখেছে। তার মধ্যে কিন্তু ইউআর এসসি এসটি ওবিসি কোটা আছে, সেগুলো কিন্তু তোমরা কিন্তু দেখে নেবে ভালো করে। এরপর এখানে কিন্তু রিজার্ভেশন কত কী রেখেছে সেটা কিন্তু ভালো করে পড়ে নেবে, রিজার্ভেশন কত কী আছে। নিচে স্ক্রল করবে, ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার পদে কিন্তু আছে, এখানে কিন্তু 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু তোমরা বেতন পাচ্ছ। এখানে কিন্তু ওয়েস্টার্ন নেভেল কমান্ড এতে নিচ্ছে, ইস্টার্ন নেভেল কমান্ডে নিচ্ছে, আন্দামান নিকোবর কমান্ডে নিচ্ছে। টোটাল কিন্তু 58টা শূন্য পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। এখানে আরও কিছু ভ্যাকেন্সি আছে ওয়েস্টার্ন নেভেল কমান্ডেই, কিন্তু এখানে কিন্তু 18,000 থেকে 56,900 পর্যন্ত। এখানে পেস্ট কন্ট্রোল ওয়ার্কার পদে কিন্তু এখানে কিন্তু নিচ্ছে, এখানে কিন্তু 18,000 থেকে 56,900। এখানে কিন্তু ওয়েস্টার্ন নেভেল কমান্ড, সাউথার্ন নেভেল কমান্ড, এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে। টোটাল সব মিলিয়ে ইউআরদের জন্য 9টি রেখেছে, টোটাল সব মিলিয়ে 18টা শূন্য পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ হচ্ছে। কুক পদে ভ্যাকেন্সি আছে, সাউথার্ন নেভেলে কিন্তু কমান্ডে কিন্তু ভ্যাকেন্সি আছে। এখানে কিন্তু 5টা
জেনারেল এসসি 3টি এবং ওবিসি একটি, টোটাল 9টা শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফ, এই মাল্টিটাস্কিং স্টাফ এখানে গ্রুপ সি হিসাবে কিন্তু নিয়োগ হচ্ছে। নন গেজেটেড 18,000 থেকে 56,900 পর্যন্ত কিন্তু বেতন পাবে। সাউদার্ন নেভেল কমান্ডে কিন্তু নিয়োগ হচ্ছে, যেটা কিন্তু এখানে কিন্তু 16টা শূন্য পদে কিন্তু নিয়োগ হচ্ছে, তার মধ্যে জেনারেলি কিন্তু 11টা শূন্য পদ কিন্তু রেখেছে। এরপর এখানে নেম অফ দ্য পোস্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছেন, সুটেবিলিটি অফ পার্সন, এখানে কিন্তু ডিসবেল এখানে কী আছে সেটা কিন্তু কটাগুলো ভালো করে দেখে নেবে। ডাস্টম্যান, ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিনিয়ার, নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করে এখানে সমস্ত কিছু বলে দিচ্ছি। এখানে রিজার্ভেশন ক্যাটাগরি কী আছে, এখানে সুটেবল ডিসেবল ক্যাটাগরি কী আছে, সমস্ত কিছু বলেছে। এবার এজ লিমিটে চলে আসি, তোমাদের এটা কিন্তু জানতে হবে, অর্থাৎ এজ লিমিট কী আছে। চার্জম্যান এবং চার্জম্যান ফ্যাক্টরি, চার্জম্যান এখানে এই দুটোর জন্য তোমাদের বিটুইন 18 থেকে 25 বছর এজ লিমিট রেখেছে। চার্জম্যান মেকানিক এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য 30 বছর রেখেছে, এবং ডাউসম্যান এইখানের জন্য 18 থেকে 25 বছর রেখেছে। ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার এখানে কিন্তু এই সবগুলোর জন্য বিটুইন 18 থেকে 25 বছর কিন্তু রেখেছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার জন্য এই 18 থেকে 25 বছর হলে তোমরা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশানে চলে আসি। চার্জম্যান এই পদে তোমাদের যেটা ভ্যাকেন্সি আছে, ব্যাচেলার অফ সায়েন্স ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। তার সঙ্গে তোমাদের ফিজিক্স অর কেমিস্ট্রি অর ম্যাথামেটিক্স যে কোনো একটা তোমাদের থাকতে হবে। অর তোমরা যদি ডিপ্লোমা পাস করে থাকো ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে কিন্তু এই চার্জম্যান পদে তোমরা কিন্তু আবেদন অনায়াসে করতে পারবে। চার্জম্যান ফ্যাক্টরির জন্য তোমাদের কী কোয়ালিফিকেশান রেখেছে, ব্যাচেলার অর সায়েন্স ডিগ্রি উইথ ফিজিক্স থাকতে হবে, অর কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো একটা। এছাড়া তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স মেকানিক্যাল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পাস করেছো যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন করতে পারবে। চার্জম্যান মেকানিকের জন্য এখানে কী রেখেছে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা রেখেছে, ডিপ্লোমা ইন মেকানিক্যাল অর ইলেকট্রিক্যাল অর ইলেকট্রনিক্স অর প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো তারা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে, যেটা কোয়ালিটি কন্ট্রোল অর কোয়ালিটি অ্যাসুরেন্স, এখানে কিন্তু 2 বছরের 2 ইয়ার্স অ্যাবভ এক্সপিরিয়েন্স কিন্তু চেয়েছে। এই প্রথম যেগুলো নোটিফিকেশানগুলো বললাম এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য বিএসসি পাস হয়ে থাকতে হবে ইন ফিজিক্স অর কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স অর 2 ইয়ার এক্সপিরিয়েন্স হয়েছে সেম ফিল্ডে, অর্থাৎ মেটাল এই সব রাবার অ্যানালাইজ টেস্টিং এইসবে কিন্তু অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। এগুলো কিন্তু এইগুলো কিন্তু দেখে নেবে, তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই পদের জন্য তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে। ডাস্টম্যান কনস্ট্রাকশন পদে যেটা ভ্যাকেন্সি আছে, এখানে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে যে কোনো বোর্ড থেকে, এবং 2 ইয়ার সার্টিফিকেট লাগবে। ডাস্টম্যান ফ্রম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইকুইভ্যালেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট অর 3 ইয়ার্স তোমাদের অ্যাপ্রেন্টিস কোর্স করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে, যেটা ডাস্টম্যানের ওপর আইটিআই সার্টিফিকেট অ্যান্ড 2 ইয়ার্স স্টেট অ্যাপ্রেন্টিস ট্রেনিং থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখে নেবে তোমাদের অল ইন্ডিয়া টেট টেস্ট, অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ভোকেশনাল ট্রেনিংয়ের এখানে কিন্তু ওয়েল্ডার এখানে এই সবের উপর কিন্তু শিপ ফিটারের উপর সার্টিফিকেটটা কিন্তু চাইছে, এবং সার্টিফিকেট ইন অটোমেটেড কম্পিউটার এই তোমরা কিন্তু অটোক্যাট এইসব ডিপার্টমেন্টে করে থাকলেও তোমরা আবেদন করতে পারবে। ফায়ারম্যান এইটা কিন্তু দুর্দান্ত সুযোগ, অর্থাৎ 12 পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের প্রফেশনাল এখানে মোটর ভেহিকেল লাইসেন্স অবশ্যই কিন্তু চাইছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড অবশ্যই তোমাদের কিন্তু এখানে কিন্তু চাইছে, অন্য কোথাও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাই না, তো ফায়ারম্যান পদের জন্য তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চেয়েছে, যেটা কিন্তু হাইট চেয়েছে উইদাউট শুজ 165 সেন্টিমিটার, এবং তোমাদের চেস্ট 81.5 সেন্টিমিটার, চেস্ট ওয়েট 50 কিলোগ্রাম মিনিমাম, আইসাইট 6/6, নন ভিশন চেয়েছে, এবং তোমাদের এখানে যে ওখানে টেস্ট হবে সেইগুলো কিন্তু এখানে পরিষ্কার করে বলে দিয়েছে, এবং সমস্ত কিছু ফ্ল্যাট ফিট নক নি এইগুলো কিন্তু সমস্ত কিছু এক্সট্রা লাইম, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু টেস্ট হবে, ঠিক আছে। এবং ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভারের জন্য 12 পাস লাগছে, এবং তোমাদের মোটর ভেহিকেলের লাইসেন্স চাইছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানেও কিন্তু চাইছে, অর্থাৎ চেস্ট ওয়েট এইগুলো কিন্তু আইসাইট 6/6 উইদাউট নন ভিশন। এরপর বন্ধুরা দেখে নেবো, এখানে কিন্তু মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ আইটিআই পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কার করলে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, এবং হিন্দি ভাষা জানলেই তোমরা কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। কুক পদের জন্য 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স টেট চেয়েছে, মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। এমটিএস পদে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। যে কোনো রিকগনাইজড টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল ইনস্টিটিউটে আইটিআই পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। নেচার অফ ডিউটিস জব প্রোফাইল এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এখানে ভালো করে পড়ে নেবে। এখানে চার্জম্যানের জন্য কী কাজ করতে হবে, চার্জম্যান মেকানিক ফ্যাক্টরির জন্য কী কী কাজ করতে হবে,
সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কী কাজ করতে হবে, ডাস্টম্যান কনস্টিটিউশনের জন্য কী কাজ করতে হবে, ফায়ারম্যানের জন্য কী কাজ করতে হবে, ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভারের জন্য কী কাজ করতে হবে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কারের জন্য কী কী কাজ করতে হবে এবং কুকের জন্য কী কাজ করতে হবে দেখে নাও। এখানে কুক সস মিট ভেজিটেবল এইসবের উপরে কাজ করতে হবে। মাল্টিটাস্কিং স্টাফের ওপর কী কাজ করতে হবে সেটাও কিন্তু বলে দিয়েছে, অবশ্যই কিন্তু ভালো করে নোটিফিকেশানটা পড়ে নেবে। এজ রিল্যাক্সেশন এবার তোমাদের কী আছে এক এক করে বলছি দেখো। এসসি এসটির জন্য তোমাদের কিন্তু এখানে 5 বছর রেখেছে, ওবিসির জন্য 3 বছর রেখেছে, পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য 10 বছর রেখেছে। এইগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন আছে, শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য কোনো ছাড় নেই। এখানে তোমার এক্সামিনেশান ফি এখানে কিন্তু পরিষ্কার 295 টাকা কিন্তু রেখেছে মেল ক্যান্ডিডেটের জন্য, ওমেন ক্যান্ডিডেটের জন্য কোনো ফি রাখেনি, ঠিক আছে। এবং এসসি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য কোনো ফি দিতে হবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য তোমরা ফি দেবে। এবং এক্সামিনেশান সাইট এখানে কিন্তু তোমাদের কিন্তু একটু বলে দিই, এখানে তোমরা বিভিন্ন পোস্টেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা পোস্টের জন্য আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হবে, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। অ্যাপ্লিকেশান ফর মাল্টিপল পোস্ট এখানে কিন্তু আরেকটা তোমাদের কিন্তু এরা কিন্তু বলে দিচ্ছে। এখানে আর একটা জিনিস বলে রাখি, দুটো পোস্টে তোমরা যদি আবেদন করতে পারো, ফর্ম ফিল আপ করো, সেটা কিন্তু হবে, কিন্তু একই ডেটে তোমাদের এক্সাম পড়ে গেলে সেটা কিন্তু এরা কোনোভাবে দায়ী থাকবে না, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু জেনে বুঝে তারপর আবেদন করবে। মুড অফ সিলেকশান এখানে স্ক্রিনিং টেস্ট হবে, এই প্রথমে স্ক্রিনিং এবং শর্টলিস্ট করবে এবং তোমাদের তারপর কিন্তু এদের 90 মিনিটের কিন্তু কোশ্চেন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাপিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 100 নম্বরের কোশ্চেন থাকবে। সিলেবাস এক্সামিনেশান এইগুলোর উপর, জেনারেল ইন্টেলিজেন্সের উপরও কিন্তু কোশ্চেন থাকবে, এখানে সমস্ত কিছু বলেছে। এখানে কার উপরে, অর্থাৎ তোমরা যদি চার্জম্যান ফ্যাক্টরি, চার্জম্যান মেকানিক, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ গ্রুপ বি নন গ্র্যাজুয়েটেড পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাইছো, তাহলে তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এইসবের উপর কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল ইন্টিগ্রেশন, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এইসব ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এবং ডাস্টম্যান কনস্টিটিউশন এখানে কিন্তু পোস্ট কন্ট্রোলার ওয়ার্কার, মাল্টি সিস্টেম এবং কুক গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু এই সিলেবাসগুলো থাকবে। জেনারেল ইন্টিগ্রেশন, জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কিন্তু কোশ্চেন থাকবে এবং কম্পিটিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু কোশ্চেন থাকবে। এবং পিডব্লিউর ক্যান্ডিডেটের জন্য তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ছাড় আছে, কিন্তু দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট। এবং তোমরা কিভাবে আবেদন করবে দেখো, ডেট অফ এক্সামিনেশান এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, joinindiannavy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, সমস্ত কিছু ডকুমেন্টস ভেরিফিকেশান করবে। এবং তোমাদের কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল 20 জুলাই কিন্তু চালু হয়েছে, আজকে থেকে চালু হচ্ছে। ক্লোজিং ডেট হবে 2রা আগস্ট। 2রা আগস্ট পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং কিভাবে আবেদন করবে, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা ভরে দেবে এবং তোমাদের কিন্তু দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। এবং তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ কালার ফটোকপি এখানে 20 থেকে 50 কেবি সমস্ত ডকুমেন্টস কী লাগবে, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, এইগুলো কিন্তু সমস্ত কিছু লাগবে। যখন অ্যাপ্লিকেশান করবে এগুলো কিন্তু দেখে নেবে, তোমাদের কিন্তু লাগছে। এর বন্ধুরা নোটিফিকেশান ডাউনলোডটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু কমপ্লিট ডিটেলসটা কিন্তু পড়ে নেবে। এবং ন্যাশনাল সিটিজেন হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এই সুযোগটা দুর্দান্ত সুযোগ। অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে যারা চাকরি করার স্বপ্ন দেখো, ফটাফট কমেন্ট সেকশনে জানিয়ে দাও, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।